প্রিয় শিক্ষার্থী, আমার অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে HTML এর একটা কয়েকটা ছোট ছোট ভিডিও তৈরি করার জন্য। আমি HTML কোড তোমাদের কীভাবে লিখতে হয় তার জন্য একদম বেসিক ভিডিও ছোট থেকে শুরু করতেছি আর কি। আমি ধারাবাহিকভাবে দিব। HTML এর তোমাদের বেসিক কিছু ট্র্যাক আছে, যেমন কি HTML এর শুরু বা শেষ। HTML এর যে কোনো কিছু শুরুকে আমরা এই ট্র্যাক দ্বারা ব্যবহার করি এবং যে কোনো কিছু শেষকে আমরা এই ট্র্যাক দ্বারা শেষ করি। প্রত্যেকটি ট্র্যাগেরই শুরু এবং শেষ আছে, শুধুমাত্র 3টি ট্র্যাক ব্যতীত বাদবাকি সবগুলো ট্র্যাগের শুরু এবং শেষ আছে। হ্যাঁ, তাহলে HTML এর বেসিক ট্র্যাক 4টি। কী কী? আমরা HTML, তারপর আমরা হেড, তারপর টাইটেল আমরা যে কোনো কিছু টাইটেল দিতে পারি এবং টাইটেলটা শেষ। তারপর এখানে হেড শেষ করে দিয়ে আমরা বডি, এই মোটামুটি HTML, হেড, টাইটেল এবং বডি, এই 4টা হচ্ছে HTML এর বেসিক ট্র্যাক। আমরা এই 4টা বেসিক ট্র্যাক সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখব। আর যে কোনো HTML প্রোগ্রাম করার জন্য আমরা প্রথমে এই 4টা বেসিক ট্র্যাক তো লিখবই। প্রথমে আমরা লিখব HTML, তারপর লিখব হেড, তারপর লিখব টাইটেল। যেহেতু এটা টেবিল আকারে আছে, সুতরাং আমরা টেবিল এবং এই টাইটেলটাকে আমরা কি করব, শেষ করে দেব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটা বিষয় খেয়াল করবে যে প্রত্যেকটা ট্র্যাগই যেটা শুরু করব এবং শেষ করব, আর ট্র্যাগের ভিতরে সবসময় আমরা স্মল লেটারে লিখব, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করব না। আচ্ছা, তাহলে আমরা এখানে হেডকে শেষ করে দিই। তোমরা চাইলে হেডকে শেষ করতে পারো। তারপর বডিকে শুরু করব, বডি শুরু করলাম। বডি শুরু করার পর যেহেতু এটা টেবিল আছে, আমরা এটা টেবিল বর্ডার দিব। টেবিল বর্ডারটা কি? এই যে টেবিলের বাইরের যে অংশটা আছে, এই টেবিলের বাইরের অংশকে বলা হয় টেবিল বর্ডার। টেবিল বর্ডার 1 পিক্সেল। এখন 1 পিক্সেলটা কি? হ্যাঁ, এই যে বাইরের যে এরিয়াটা আছে, এটাকে এটা চিকন দাগের মাধ্যমে বোঝাবে। আর এটি যদি 2 পিক্সেল দিয়ে তাহলে মোটা দাগ দ্বারা বোঝানো হবে। টেবিল বর্ডার দিলাম। হ্যাঁ, টেবিল বর্ডার দেওয়ার পর যেহেতু এটা টেবিল, আমরা কোনো টেবিলের যদি HTML করতে চাই, সেই টেবিলের HTML করার জন্য আমাদের 3টা ট্র্যাক মনে রাখতে হবে। কী কী ট্র্যাক? TR, TH এবং TD। TRটা কি? টেবিল, TL টেবিল রো, TH টেবিল হেড এবং TD টেবিল ডেটা। টেবিল রো সারি, তোমরা প্রত্যেকেই জানো। আনুভূমিক বারে সারিত যে রেখাগুলো, এগুলোকে সারি বলা হয়। তাহলে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। এখন যদি আমরা একটা সারির কাজ করতে চাই, প্রথমে আমরা কি কাজ করব? রোল এবং নেম। তাহলে আমরা প্রথমে একটা সারি, যেহেতু একটা সারির কাজ করব, সুতরাং একটা TR নিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে প্রথম TR-এর কাজ শুরু। এখন এই টেবিলের এই মাথার উপরে যে অংশগুলো আছে, এগুলোকে আমরা কি বলি? টেবিল হেড। তাহলে এগুলোকে আমরা যদি এখানে TD দ্বারা TH দ্বারা কাজ শুরু করি, TH প্রথমে আমাদের কি টেবিল হেড রো এবং THকে কী করব? শেষ করব। আমরা প্রত্যেকটি স্টেপের কাজ শুরু করে শেষ করব। যেহেতু রোলের কাজ শুরু করেছি, রোলটাকে শেষ করেছি। তারপর আবার TH, এবার নেমকে শুরু করলাম, আবার এই নেমকে কী করলাম? শেষ করলাম। তাহলে প্রথম TR শেষ। দেখো, প্রথম TR-এর কাজ শেষ। আমরা এই প্রথম TR-কে কী করে দেব? ক্লোজ করে দেব। আবার দ্বিতীয় TR আমরা কি করব? দ্বিতীয় TR শুরু। তাহলে আমরা আবার দ্বিতীয় TR নিয়ে কাজ করব। দ্বিতীয় TR নিয়ে কাজ করার পর দ্বিতীয় TR-এর ভিতরে দেখো প্রথমে কি আছে? এটা হচ্ছে টেবিল ডেটা। টেবিলের ভিতরের অংশ, এটাকে আমরা টেবিল ডেটা দ্বারা প্রকাশ করব। টেবিল ডেটার প্রথমে আছে হচ্ছে TD, তার রোল 0 1। এখানে আমরা এই TD-কে শেষ করে দিব। তোমরা আমি আবারও বলি, যে কাজটা আমরা শুরু করব ওই কাজটাকে শেষ করে দেব। 1কে শুরু করেছি, 1কে শেষ করে দিয়েছি। আবার TD মিম, আবার এই TD-কে শেষ করে দিলাম। আবার এই TR-কে কী করলাম? দ্বিতীয় সারির কাজটা আমরা কী করলাম? পুনরায় শেষ করে দিলাম। এবার তৃতীয় সারি, তাহলে পুনরায় আবার TR নিয়ে কাজ করতে হবে। তৃতীয় সারির ভিতরে যার রোল 2, তার নাম নাহিদ। তাহলে পুনরায় আবার আমরা কী করব? TD নিয়ে কাজ করব। রোল কত? 2। এখানে TD-কে শেষ করে দিব। আবার TD দিয়ে কাজ শুরু করব। এখানে নাহিদ, আবার এই TD-কে শেষ করব। তারপরে যেহেতু তৃতীয় সারির কাজ শেষ,
তাহলে তৃতীয় সারির কাজ শেষ, তাহলে আমার তৃতীয় টিয়ারের কাজটাও শেষ। তাহলে টিয়ারের কাজ শেষ মানে পুরো বোর্ডের কাজ শেষ। তাহলে এখন আমাদের কী ক্লোজ করব, কী ক্লোজ করব? দেখো আমরা যে কটা জিনিস ক্লোজ করে নিই, যে আমরা বডিটাকে ক্লোজ করে নিই, টেবিলটাকে ক্লোজ করে নিই, এইচ টেবিলটাকে ক্লোজ করে নিই। তাহলে আমরা শুরুতেই টেবিলটাকে ক্লোজ করে দিব, তারপরে বডিটাকে ক্লোজ করে দিব, তারপরে এইচ টেবিলটাকে ক্লোজ করে দেবো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের জন্য কন্টিনিউ এরকম ভিডিও দিব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবে, তোমাদের অন্য বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।